जस्टिस ना दियोगे। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ঢেউ এবার বনগাঁ হাসপাতালে। চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে বার্তা স্বাস্থ্য সচিবের। কলকাতার আরজিকর হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় গোটা দেশ। লাগাতার আন্দোলনে সামিল হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। আর সেই আন্দোলনের ঢেউ এসে পড়লো এবার বনগাঁ মহকুমা হাসপাতালে। মঙ্গলবার সকালে আন্দোলনে সামিল হলেন হাসপাতালের সমস্ত স্তরের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। এদিন সকাল 11টা থেকে 12টা পর্যন্ত জরুরি বিভাগ বাদ দিয়ে হাসপাতালের বাকি বিভাগে পেন ডাউন কর্মসূচি পালন করেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি যতদিন না দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে ততদিন কালো ব্যাজ পরে চিকিৎসকরা বনগাঁ হাসপাতালে পরিষেবা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এদিন হাসপাতাল চত্বরে প্রতিবাদ মিছিলও করা হয়। বনগাঁ হাসপাতালের চিকিৎসকরা এ ব্যাপারে কি বলছেন শুনবো। আমরা এমার্জেন্সি সার্ভিস যেরকম আছে সেভাবে আমরা খোলা রেখেছি। নন এমার্জেন্সি যেগুলো আছে সেখানে আমরা 11টা থেকে 12টা 1 ঘন্টা কর্মবিরতি পেন ডাউন করেছি। আরজিকরের ঘটনা আমাদেরকে সকলকে নাড়িয়ে দিয়ে গেছে। ডাক্তার হিসেবে আমরা খুবই লজ্জিত এবং আমরা এটার জন্য এতটাই দুঃখিত শোকাহত হয়েছি যে আমাদের 1 ঘন্টা কর্মবিরতির মধ্যে দিয়ে আমরা সমাজের কাছে এই বার্তাই দিতে চাই যে যারা এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে, শুক্রবার থেকে আজ বুধবার 5 দিন হয়ে গেছে, আজকে মঙ্গলবার, প্রায় 4-5 দিন হতে চলল। এখনও আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি। আমাদের যারা উচ্চপদস্থ প্রশাসক আছেন পুলিশের তরফ থেকে এখনও একজন না একাধিক, সে ব্যাপারে আমরা কোনো বুঝে উঠতে পারছি না। কিন্তু আমরা যারা ডাক্তার আছি, আমাদের মধ্যে যারা ফরেন্সিক বিশেষজ্ঞ আছে, তাদের সকলের কাছে এটা আমাদের বোধগম্য যেটা একজনের কাজ নয়, একাধিক ব্যক্তির কাজ। তাই যত দ্রুত সম্ভব এই অপরাধীদেরকে ধরা হোক, তাদেরকে সাজা দেওয়া হোক। এবং এরতে শুধু ডাক্তার নয়, আজকে যার মায়ের কোল খালি হয়েছে, যে কোনো দিন যে কোনো ঘরের আমার মেয়ে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, ডাক্তার হতে পারে, সিস্টার হতে পারে, যে কেউ মহিলা হতে পারে, তাদের ওপর এই অত্যাচার যেন আর নেমে না আসে তার জন্য আজকে আমাদের এই পেন ডাউন। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সাধারণ মানুষও আমাদের সাথে এগিয়ে আসবে, আমাদের পাশে থাকবে, এই আশা রেখে আজকে আমরা এখন থেকে ঠিক করেছি যতদিন এই বিচার ব্যবস্থা সম্পূর্ণ দোষী ধরা না পড়ছে, আমরা ভেতরে বাইরে সবাই এখন থেকে কালো ব্যাজ পরে আমরা ডিউটি করব। এবং আজকে 1 ঘন্টা শুধু হাসপাতাল নয়, বাইরের ডাক্তারবাবুদের কাছেও আমরা আবেদন করেছি তারাও যাতে 1 ঘন্টা নিজেদের চেম্বারকে পেন ডাউন রাখে। এবং আশা করছি আমরা সবাই এতে সামিল হতে পেরেছি। ডাক্তারবাবু, সিস্টার, আমাদের দেখতেই পাচ্ছেন এখানে শুধু ডাক্তার নয়, সিস্টার আছে, হাসপাতালের প্যারার যত স্টাফ আছে তারাও আমাদের সাথে আজকে সামিল হয়েছে। তাই সাধারণ মানুষও আমাদের সাথে সামিল হবে, আমাদের এই আবেদন শুনবে, এই আশা রাখছি। এটা তো অবগত হয়েই আছেন যে আরজিকর হসপিটালে যে বর্বর হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড একরকম, অত্যাচার একরকম, কিন্তু যে বীভৎস নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের কোনো উপমাহীন হত্যাকাণ্ড, হাড় হিম করা হত্যাকাণ্ড। একটা সুস্থ পরিবেশে, সুস্থ দেশে একজন চিকিৎসকের উপরে যারা দিন রাত্রির এক করে জুনিয়র ডাক্তাররা, যে কোনো আপনারা দেখবেন যে কোনো মেডিকেল কলেজে দিন নেই রাত নেই, তাদের সর্বদা সার্ভিসে থাকতে হয়, তাদের উপরে যে হত্যাকাণ্ড নেমে এসেছে সেটা আসলে রুগীর পরিষেবাকে সম্পূর্ণভাবে জিওপারডাইজ করার একটি বিষয় হয়ে পড়েছে। এবং এইভাবে চলতে পারে না এটা। এবং তার বিরুদ্ধে যাতে প্রকৃত দোষীরা এমন শাস্তি পায় যে ভবিষ্যতে একজন কেউ এই কাজ করতে গেলে তাকে ভাবতে হবে যে এই কাজ আমরা করব কিনা। সেই শাস্তি কে দেবে, কিভাবে দেবে, তা প্রশাসনকে অবশ্যই ঠিক করতে হবে এবং মানুষকেও সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তাই মানুষের সচেতনতা বাড়াবার জন্য যেমন আমরা এসেছি, তেমনি আমরা মনে করি প্রশাসনের কানে এই বার্তা পৌঁছে দেওয়া প্রয়োজন যে আমাদের কিন্তু এই ব্যবস্থা না নিলে যে পরিষেবাটা মানুষের মানে একদম ইমার্জেন্সির সময় লাগে, যে সময় মানুষ মৃত্যুমুখে পতিত তখন লাগে, সেই পরিষেবা তাকে দেওয়া যাবে না। তাই এই বর্বরতম, উচ্চারণ করা যাবে না সেই কথাগুলি, আপনারা জেনে গেছেন, উচ্চারণ করাটা সমীচীন বলেও আমি মনে করি না, জেনে গেছেন বলে বলছি। এই বর্বরতম হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা প্রশাসনের কাছে যেমন আমাদের বার্তা পৌঁছে দিতে চাই, মানুষের কাছেও আমরা সেই বার্তা পৌঁছে দিতে চাই। সেই জন্যে আজকে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্য জুড়ে চলছে।
কার্যত সব মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্তের জেরে চিকিৎসা পরিষেবাও ব্যাহত হচ্ছে। এই অবস্থায় তাদের আন্দোলনকে ন্যায্য দাবি করেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার বার্তা দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সাংবাদিক বৈঠক করে এদিন স্বাস্থ্য সচিব নারায়ণ সড়ক নিগম সব পরিষেবা স্বাভাবিক রাখার কথা বলেন। আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে, তবে অনেকেরই সন্দেহ তার সঙ্গে আরো কেউ জড়িত আছে এই ঘটনায়। তাই আসল দোষীদের শাস্তির দাবিতেই চলছে লাগাতার আন্দোলন, আর তারই জেরে কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট দাবি, দোষীদের কঠোর শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে। এই ঘটনায় দোষীর ফাঁসির দাবিও তোলা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য তোলপাড় আরজিকর কাণ্ড নিয়ে। ধীরে ধীরে ঘটনার প্রতিবাদ রাজ্যের সীমানা অতিক্রম করে গোটা দেশেই ছড়িয়ে গেছে। জায়গায় জায়গায় হচ্ছে মিছিল, বিক্ষোভ। একাধিক মেডিকেল কলেজ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা, সাধারণ মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। একই ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেখানেও চলছে দেদার লেখালেখি। প্রতিবাদের ঝাঁজ যে প্রতিনিয়ত বাড়ছে তা বলাই বাহুল্য। হিয়া রয় ও অর্পিতা বণিক, দেশের সময়।